আলোচনা করো, ওই জায়গায় তোরা তিনজন না, আমি চতুর্থ নম্বরে তোদের সঙ্গী হয়ে যাই। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, পাঁচজন মানুষ একত্রিত হয়ে আমার সম্পর্কে কোরআন নিয়ে, আমার হাবিব বন্ধু সম্পর্কে যখন তোমরা আলোচনা করো, ওই জায়গায় তোরা পাঁচজন না, ষষ্ঠ নম্বরে আমি আল্লাহ তোদের সঙ্গী হয়ে যাই। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নর ফিওয়ার নরমর বাঠি সুইদেব আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা তিনের চাইতে যদি কম হও আর পাঁচের চাইতে বেশিও হও, যেখানে বসে আমার সম্পর্কে আলোচনা করো, ওই জায়গায় আমি আল্লাহ তোদের সঙ্গী হয়ে যাই। আল্লাহ পাক যেই মজলিসে, এই মজলিসে আসার পরে আপনারা খুশি না বেজার? কে কে খুশি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আল্লাহ পাক যেই মজলিসে দেখেন, এই জনাব আবুল কালাম আজাদ সাহেব একটা সুন্দর কমপ্লেক্স তৈরি করে দিয়েছেন। মেহমান আসলে প্রধান অতিথি তাকে করা হয়েছে, জন্য তার অবদান আছে, ঠিক কিনা? আমাদের চেয়ারম্যান সাহেব আছে, তারও এলাকায় অবদান আছে না নাই? যেই মজলিসে স্বয়ং আল্লাহ পাক উপস্থিত হয়, ওই মজলিসে একটা বাজেট দিয়ে দেয়। আল্লাহ পাক কোরআনের ভিতরে ওই বাজেটটা ঘোষণা দিয়ে দেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আরো জোরে বলি সুবহানাল্লাহ। If you said the great sins, other sins will be pardoned. আল্লাহ পাক ডেকে বলে, বান্দা যদি এই মজলিসে তুমি আসিয়া কোরআন হাদিসের আলোচনা শোনার পরে বড় বড় গুনার থেকে যদি দূরে থাকতে পারো, তোমার জিন্দেগির অপরাপর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করে দেব না, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, কিয়ামতের ময়দানে বান্দা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে দেব। তাইলে আমরা খুশি, কি বলেন? কম না বেশি? এই জন্য আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলি বা সুবহানাল্লাহ বলা হয়, এতে লাভ না লোকসান? ভূমিকার দিকে একটু যাই। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যদি বান্দা নিয়ামত পেয়ে জবানে সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আসমান আর জমিনের মাঝে ফাঁকা জায়গা 500 বছরের দূরত্বের রাস্তা, এই গোটা কায়নাত প্রায় 20 কোটি বর্গ মাইল তামাম দুনিয়ার এরিয়া, এই সব জায়গাটুকু বান্দার জন্য নেকিতে ভরপুর করে দেয়। এতগুলো নেকি আল্লাহ দিতে পারে কি পারে না? সবাই বলেন দিতে পারে। বিশ্বাস সবার হয়? একটা এক্সাম্পল দিব সূরা ইউসুফের তাফসীর থেকে। ইউসুফ আলাইহিস সালাম কোন এক সময় মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন। মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন না? আপনারা এটা জানেন না সবাই? খাদ্যমন্ত্রী হওয়ার পরে ইউসুফ নবী ঘোষণা দিয়ে দিলেন, আমার রাষ্ট্রের ভিতরে যত প্রজা আছেন, একদিনে আমি 1 মাসের খাবার পরিবেশন করে দেব। 1 মাসের খাবার কয়দিনে দেবে মুরব্বী? কয়দিনে দিবে? একদিনে।
সবাই বস্তা লোটা বাটি নিয়ে উপস্থিত হয়ে গেল। 1 মাসের খাবার পরিবেশন করে দিলেন। দ্বিতীয় দিন একজন লোক আবার বস্তালে উপস্থিত হলেন। আল্লাহর নবী ইউসুফ ডেকে বললেন, বন্ধু, গতকালকে 1 মাসের খাবার নিলেন, কেন আসলেন? ওই লোকটা ডেকে বলে, আল্লাহর নবী ইউসুফ, আপনার ভিতরে কয়টা গুণ আমি একটু জানতে চাই। নবী ইউসুফ ডেকে বলে, বন্ধু, আমি একজন লোক, আমার ভিতরে 2টা গুণ। কইলে, তো আমি আল্লাহর নবী। দ্বিতীয় গুণ, আমি মিশরের খাদ্যমন্ত্রী। ওই লোকটা বলে, আল্লাহর নবী, আপনি একজন লোক হওয়ার পরে আপনার ভিতরে যদি 2টা গুণ থাকতে পারে, তাইলে আমি কি একজন লোক দ্বিতীয় গুণের কারণে আবার খাবার নিতে পারি কিনা? আল্লাহর নবী আর 1 মাসের খাবার ওনাকে দিয়ে দিলেন। তৃতীয় দিন ওই লোকটা আবার বুস্তালে উপস্থিত হলেন। এবার বলেন তো, রাগ হওয়ার কথা না খুশি হওয়ার কথা? জমিয়া, দ্বিতীয় দিন খাবার নিল, আজকে কেন আবার আসলা? ওই লোকটা এবার জিজ্ঞেস করে, আল্লাহর নবী ইউসুফ, আপনি আমার চেহারার দিকে একটিবার তাকায় দেখেন, আমাকে চিনতে পারেন কিনা? মানবিক হালাতে বলতেছেন, না, আপনি কে, কি পরিচয়? আপনাকে তো আমি চিনতে পারছি না। ওই লোকটা ডেকে বললেন, আল্লাহর নবী ইউসুফ, মিশরের বাদশা আজিজের স্ত্রী জুলাইখা বিবি যখন আপনাকে অপবিত্র বলে ঘোষণা দিয়েছিল, এই ঘটনা কিন্তু আপনারা জানেন। সংক্ষেপে বলছি, আল্লাহর নবী ইউসুফ, মিশরের বাদশা আজিজের স্ত্রী জুলাইখা বিবি যখন আপনাকে অপবিত্র বলেছিল, ওই সময় শিশু অবস্থায় মায়ের কোলে বসে আমি আপনাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছিলাম। নবী ইউসুফ এবার তাকে বুকে জড়াইয়া ধরিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, না রে বন্ধু, আপনাকে আর আমি কোনো প্রশ্ন করতে চাই না। আপনার 2 দিন নয়, 3 দিন নয়, 2 মাস নয়, 3 মাস নয়, আপনার জীবদ্দশায় যত খাবার লাগে আমি খাদ্যমন্ত্রী এই মুহূর্তে বরাদ্দ দিয়ে দিলাম। আমি বলতে চাই, একজন লোক একজন মানুষের পবিত্রতা বর্ণনা করেছিল একবার, আর যেই মহান মনিব আমাদেরকে তৈরি করলেন, ওই মহান মনিবের পবিত্রতা তথা সুবহানাল্লাহ, আল্লাহ পুত পবিত্র, এই কথা বললে আসমান আর জমিনের ফাঁকা জায়গা সবগুলি নেকিতে ভরপুর করতে পারে কিনা? এজন্য জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি ভূমিকার দিকে যাচ্ছি না, মূল তাফসীরের দিকে চলে যাই। কিসসা কাহিনীতে আপনি কানে সুখ পাবেন। তাফসীর করলে একটা অক্ষরের বিনিময়ে আপনি 10টা নেকি নগদে পেয়ে যাবেন। এখন কোনটা শুনতে চান? আমি একটা আয়াত তিলাওয়াত করব, একটা আয়াতের ভিতরে শতে শতে অক্ষর হতে পারে। একটা অক্ষর আমার যদি ভুল হয় আপনার শোনার কারণে, একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই মূল তাফসীর বোঝার আগে আমি একটু ব্যাগে যাই। এটা হুসাইনিয়া দাখিল মাদ্রাসা, ঠিক না? এটা এমপিও ভুক্ত না? এমপিও ভুক্ত। আমি এই কালকিনি ফাজিল মাদ্রাসার আগে ডিগ্রির চর ফাজিল মাদ্রাসায় চাকরি করতাম। তখন মাঝে মাঝে সরকারি চাকরি করতে হলে ইন্সপেক্টর আছে পরিদর্শন করতে, পরিদর্শক আইসা এই মাদ্রাসায় জিজ্ঞেস করে আমাদের সাথে চাকরি করতেন এক ভদ্রলোক মাস্টার, তার নাম হরে কৃষ্ণ মণ্ডল। নাম কি বলেন? হরে কৃষ্ণ মণ্ডল। নাকি মুসলমান? নামেই তো বোঝা যায়। এখন লাইব্রেরিতে বসার পরে জিজ্ঞাসা করে, স্যার আপনি কি পড়ান? ওই লোকটা 42 বছর এক মাদ্রাসায় চাকরি করছেন, এখনো আছে। বলতেছে, স্যার কি বলেন? রহস্য করিয়া বলতেছে, স্যার আর বোঝে নাই।
বলতেছে কোরআন পড়াই, হাদিস, ফিকা, ইজমা, আকাইদ, বালাগাত সব কিছু স্যার পড়াই। আর তার কাছে জিজ্ঞেস করলে কিছু জবাবও দিতে পারতো। কোরআনের অনুবাদ পড়ে, হাদিসের অনুবাদ পড়ে, আকাইদের মাসালা অনেক পারে। 42 বছর চাকরি করছে, বুঝলেন। এখন কালেমা সে পারে, সুন্দর করে পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও সুন্দর করে পারে। অন্যান্য সূরাগুলিও সে পারে। এখন আপনাদেরকে বলতে চাই, তার ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্যটা, মৌলিক পার্থক্য কোথায়? সে কোরআন পারে, হাদিস পারে, কালেমা পারে। গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করেছেন। তাইলে ওই হরে কৃষ্ণ মণ্ডল আর আমাদের ভিতরে পার্থক্য, মৌলিক পার্থক্য কোথায়? যদি বলেন হিন্দু ভদ্রলোক দাড়ি নাই, এখন দাড়িও রাখে, ঠিক না? কাটিং করে সুন্দর করে রাখে, এটা মৌলিক পার্থক্য নয়। মৌলিক পার্থক্য যদি করতে হয়, আপনার আমার ভিতরে 53টা গুণাবলী যদি পাওয়া যায়, কয়টা গুণ? আরো জোরে বলেন। 53টা গুণ বৈশিষ্ট্য যদি আপনার আমার ভিতরে পাওয়া যায়, তাইলে বুঝবো আপনি আমি ইমানদার। আর যদি হরে কৃষ্ণ মণ্ডলের ভিতরে পাওয়া যায়, তাইলে বুঝবো হরে কৃষ্ণ ইমানদার। ইমান কিন্তু দেখা যায় না, ঠিক কিনা? দেখা যায়। যদি ওই 53টা গুণ আপনার আমার ভিতরে পাওয়া যায়, বুঝবো আপনি একজন ইমানদার। যদি অর্ধেক পাওয়া যায়, অর্ধেক ইমানদার। চাইরানি পাওয়া গেলে চাইরানি ইমানদার। এবার আপনার আমরা মাপকাঠি করে নেব কয়টা গুণ? আরে জোরে বলেন কয়টা? এইবার আসুন এক এক করে, আর ওদিকে যাই না। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক ইমানদারের গুণাবলী তুলে ধরেছেন শুরুতে 6টা। জোরে বলেন কয়টা? আমি বলবো কয়টা? বলবো কয়টা? 53টা। জোরে বলেন কয়টা? এইবার সবাই অ্যাটেনশন প্লিজ, গুণা রাখবেন আমাকে মনে করায় দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইমানদার তারা যারা 1 নম্বরে অদৃশ্যের প্রতি যাদের বিশ্বাস আছে। অদৃশ্য তথা আল্লাহকে দেখা যায় না, ফেরেশতাদের দেখা যায় না, কবরের আযাব দেখা যায় না, জান্নাত জাহান্নাম পুলসিরাত দেখা যায় না। এতগুলো ব্যাখ্যা করে সারতে পারবো না। 1 নম্বরে বুঝে নেবেন অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে যারা। 2 নম্বরে ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে যারা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যারা আল্লাহর প্রদত্ত রিজিক থেকে যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে নবী হে, আপনার প্রতি নাজিলকৃত কোরআনুল কিতাবের প্রতি যাদের অগাধ বিশ্বাস, আর আপনার পূর্ববর্তী 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গম্বরের প্রতি নাজিলকৃত বড় কিতাব সহ সহিফা 103 খানা, আল্লাহর নবীর প্রতি নাজিলকৃত কোরআন সহ 104 খানা, এই পূর্ববর্তী কিতাবের প্রতি যাদের বিশ্বাস আছে আর পরকালের প্রতি যাদের দৃঢ় বিশ্বাস, তারাই হচ্ছে ঈমানদার। আবার আল্লাহ পাক ডেকে বলেন, ও বান্দা বান্দি, এই 6টা গুণ কয়টা? আবার বলি, অদৃশ্যের প্রতি বিশ্বাস, 2 নম্বরে নামাজ কায়েম, 3 নম্বরে যাকাত যারা আদায় করে, 4 নম্বরে কোরআনের প্রতি যারা বিশ্বাস করে, 5 নম্বরে পূর্ববর্তী কিতাব সবের প্রতি যারা বিশ্বাস রাখে, 6 নম্বরে আখিরাতের প্রতি যাদের দৃঢ় বিশ্বাস রাখে। আল্লাহ ডেকে বলে, বান্দা বান্দি, এই 6টা গুণ যদি তুমি অর্জন করতে পারো,
করো, আমি আল্লাহ পাক তোমাকে দুইটা পুরস্কার দান করব। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দি, এই 6টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, 1 নম্বরে আমি আল্লাহ পুরস্কার দেই তোমাদের রবের পক্ষ থেকে, তোমরাই হচ্ছ হেদায়েত প্রাপ্ত। আর তোমাদের 2 নম্বরে পুরস্কার দেব, পৃথিবীতে সফলতার সাথে থাকবা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে সফলতার সাথে জান্নাত দেব। এবার একটু আগাইয়া সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের ভিতরে আবার আল্লাহ বলেন, ও বন্ধু, বুঝানোর জন্য একটু বলতে চাই, আপনার আমার আশেপাশে হিন্দু ভদ্রলোক আছে কিনা? আছে। আমি যেই বাসায় ইউনিটে থাকি দোতলায়, 3 তলার 2 ইউনিটেই ওরা হিন্দু ভদ্রলোক ভাড়া থাকে। এইভাবে আশেপাশে যদি লক্ষ্য করবেন, মন্দিরের তারা যারা মন্দির করে, এভাবে মূর্তি পূজা করে, তারা কি পশ্চিম দিকে তাকায়া সেজদা দেয়? কোনোদিন দেয় না, পূর্ব দিকে তাকায়া দেয়, ঠিক কিনা? খেয়াল করবেন, ওখানে যায় নম নম করে কি বলে জানতে পারেন না, কি বলতে পারেন না? যে সর্বেশং সর্বধুরীণং দাতারং পরমানন্দ দাতারং পরমানন্দ বিগ্রহং চিরহং নামিরিতাস্যাম কিংহং তেম কুজ্জাম বলে ওরা মাথা নাতু দতজানু হয়ে সিজদা দেয় পূর্ব দিকে তাকায়া। আমার আল্লাহ পাক বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাইল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। জোরে কন্না আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ও বান্দা, পূর্ব আর পশ্চিমে যে মাথা টেকাও, কিবলার দিকে মাথা টেকাও আর পূর্ব দিকে টেকাও, এটার ভিতরে পুণ্য নাই, বরং নেকি রয়ে গেছে মান আমানা বিল্লাহ। 1 নম্বর গুণ যদি থাকে, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়াল ইয়াউমিল আখির 2 নম্বরে আখিরাতের প্রতি। ওয়াল মালাইকাতি ফেরেশতার প্রতি। ওয়াল কিতাবি কিতাবের প্রতি। ওয়ান নাবিয়্যিনা 5 নম্বরে নবীদের প্রতি। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাইল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা। এইভাবে বলতে বলতে আল্লাহ ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, নামাজ যারা কায়েম করে, যাকাত প্রদান করে। এই আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করতে চাই না। এখানে আল্লাহ পাক ইমানদারদের গুণাবলী তুলে ধরেছেন 10টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ পাক ডেকে বলেন, ও বান্দা বান্দি, এই 10টা গুণাবলী তুমি যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে পুরস্কার দিয়ে দেই। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, 10টা গুণের অধিকারী যদি বান্দা বান্দি তোমরা হও, আমি 1 নম্বরে পুরস্কার দিয়ে দিই, ঘোষণা দিয়ে দেই, তোমরাই হচ্ছ পৃথিবীর ভিতরে সবচেয়ে সত্যবাদী, তোমরাই হচ্ছ সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। 2 নম্বরে পুরস্কার আল্লাহ বলে দেয়, তোমরাই হচ্ছ পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি পরহেজগার। এবার আগে গেল কয়টা? আর এই গেল 10টা। মোট কতটা? 16টা। এবার আমার আল্লাহ পাক সূরাতুল আনফালের ভিতরে ইমানদারদের গুণাবলী তুলে ধরেছেন 5টা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون جركن الله أكبر আল্লাহ পাক দেখে বলেন অবশ্যই অবশ্যই ঈমানদার তারা। ও বন্ধু, আপনি আমি ঈমানদার দাবি করলে কিন্তু ঈমানদার হওয়া যায় না। বড় জুব্বা, বড় টুপি, বড় জামা পরলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অবশ্যই অবশ্যই ঈমানদার তারা, এক নম্বরে যারা জিকির করলে অন্তরটা কাঁপতে থাকে, জিকির করলে অন্তরটা কাঁপতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন দুই নম্বর গুণ, যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় বান্দার ঈমানটার সাথে সাথে বৃদ্ধি পেয়ে যায়। তিন নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাকের উপর সদা সর্বদা ভরসা রাখে। বলেন তো আমরা কার উপর ভরসা রাখবো? কে কে আল্লাহর উপর ভরসা রাখবো? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামার আল্লাহ কবুল করুন। তিন নম্বর আল্লাহর উপর ভরসা করে। চার নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, চার নম্বর যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পাঁচ নম্বরে যারা যাকাত আদায় করে, ধনীরা যাকাত আদায় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ কয় এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। জোরে কর সুবহানাল্লাহ। এই পাঁচটা গুণাবলী যদি বান্দার ভিতরে পাওয়া যায় আর কোন বান্দির ভিতরে পাওয়া যায়, আল্লাহ পাক পুরস্কার তাদেরকে দেন তিনটা। জোরে বলেন কয়টা? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেয়, পৃথিবীতে বান্দার মর্যাদা বাড়ায়া দেয়, আখিরাতের ময়দানে আল্লাহ পাক মর্যাদা বাড়ায়া দেবেন। ওয়া মাগফিরাতুন, এই পাঁচটা গুণ যদি কারো ভিতরে পাওয়া যায়। আবার বলি, এক নম্বর জিকির করলে অন্তরটা কাঁপতে থাকে। দুই নম্বর কোরআন তেলাওয়াত করলে ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। তিন নম্বর আল্লাহর উপর ভরসা করে। চার নম্বর নামাজ কায়েম করে। পাঁচ নম্বর যারা যাকাত আদায় করে। আল্লাহ কয় এক নম্বরের পুরস্কার তাদের মর্যাদা আমি আল্লাহ পৃথিবীতে আখিরাতে বাড়ায় দেব। আর দুই নম্বর তাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। ওয়া রিজকুন কারীম, তিন নম্বরে পুরস্কার আল্লাহ পাক বলেন বান্দা তোমাদেরকে আমি উত্তম রিজিক, সম্মানিত রিজিক পৃথিবীতে দান করব। আর রিজকুন কারীমের ব্যাখ্যা হচ্ছে, তাফসীর হচ্ছে আখিরাতের ময়দানে আল্লাহ পাক জান্নাতের খাবার দিবেন। কয়টা গেল? আরে জোরে বলেন কয়টা? হ্যাঁ 21। বলবো কয়টা? ব্যাখ্যা তাফসীর বেশি করব না, বুঝে নেবেন। এবার আমার আল্লাহ পাক সূরাতুত তাওবার ভিতরে ঈমানদারদের গুণাবলী তুলে ধরেছেন 9টা। জোরে বলেন কয়টা? التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله جركن الله أكبر আল্লাহ পাক বলেন ঈমানদার তারা যারা জিন্দেগিতে গুনাহ হওয়ার পরে তওবা করে, গুনাহ হওয়ার পরে তওবা করে। আমি আপনার আমার সম্মুখে মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে জানতে চাই জিন্দেগিতে গুনাহ করেন না এমন কোন লোক আছেন কিনা? আছেন? তাহলে হাত জাগান তো দেখি। নাই।
আমি ওয়াজ করি, আমি মাওলানা, আমি মুহাদ্দিস, আমি সহকারী অধ্যাপক, আমি বলতে পারবো না আমি গুনাহ করি না। আল্লাহ পাক বলেন ইমানদার তারা যারা গুনাহ হওয়ার পরে সাথে সাথে তওবা করে, আত-তাইবুন তওবাকারীরা ইমানদার, আল আবিদুন 2 নম্বরে যারা ইবাদত করে। ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? আবিদুন আল হামিদুন 3 নম্বরে যারা প্রশংসা করে আল্লাহর। যারা প্রশংসা করে আল্লাহর, সদা সর্বদা প্রশংসা করে। একটু সময় পেলে ব্যাখ্যা করার চেষ্টা করব। আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন যারা ভ্রমণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, ভ্রমণ করে মক্কা মদিনায় বাইতুল মুকাদ্দাস, অথবা যদি আপনি কক্সবাজার কুয়াকাটা অথবা আল্লাহর দ্বীনের খাতিরে আপনি ভ্রমণ করেন এক জেলা থেকে আর এক জেলায়, করে কি করে না? করে না? এইভাবে যদি আপনি ভ্রমণ করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, যদি এখানে আসেন কুয়াকাটা গেছেন, কেউ ওই হাত জাগান তো দেখি, কুয়াকাটা গেছেন, ওখানে যাই আপনি ভ্রমণ করে কি পাইলেন? যায়া দেখা যায় খালি পানি আর পানি। কি বলেন? ওখানে যদি আপনি আল্লাহর কোরআনের দিকে টাইনা নেন, আপনি পানি দেখলো সওয়াব পাওয়া যাবে। সময় সীমিত বেঁধে দেওয়া, ব্যাখ্যার দিকে যাচ্ছি না। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন 1 নম্বরে তওবাকারী, 2 নম্বরে ইবাদতকারী, 3 নম্বরে প্রশংসাকারী, 4 নম্বরে ভ্রমণকারী। আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল্লাহর কুদরতি পায়ে যায় যারা রুকু করে সিজদা করে। আস-সাজিদুন আল আমিরুনা বিল মারুফ আর যারা সৎ কাজে আদেশ করে, ওয়া নাহুনা আনিল মুনকার অসৎ কাজ থেকে যারা বিরত রাখে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আর আল্লাহর সীমারেখা যারা সংরক্ষণ করে। এবার বলতে পারেন আল্লাহর সীমারেখাটা হচ্ছে আল্লাহ যা আদেশ করেছে তা করা, আল্লাহ যা নিষেধ করেছে করব না, আল্লাহর নবী যা করতে বলেছে করা, আল্লাহর নবী যা করতে নিষেধ করেছেন না করা। এটাই হচ্ছে আল্লাহ পাকের সীমারেখা। এই 9টা গুণাবলী যদি কোনো বান্দার ভিতরে পাওয়া যায়, আল্লাহ কয় ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে কন্না আল্লাহু আকবার। এই 9টা গুণাবলী যদি কোন ইমানদার, কোন মুসলমান, কোন বান্দা বান্দির ভিতরে পাওয়া যায়, আল্লাহ পাক পুরস্কার দিবেন একটা। কয়টা? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবার বলতে পারেন পুরস্কার দেবে একটা, কি আর প্রশংসা করব। এবার অবাশশিরিল মুমিনিন আবার আল্লাহ কয় 9 গুণের অধিকারী বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের শুভ সংবাদ দেই। কয়টা গেল? 30টা। হ্যাঁ 30, 21 আর 9 30। বাকি আছে কয়টা? বাকি কয়টা? এই সেবার আসুন আল্লাহ পাক সূরাতুল মুমিন নামে ঈমানদারদের নামে একটা সূরা নাজিল করেছেন, সূরা মুমিন। 1 বছর ঈমানদার। আর একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন ঈমানদারদের বহু বছর, সূরাতুল মুমিনুন ঈমানদারগণের সূরা, যেটা আমি শুরুতেই তেলাওয়াত করেছি প্রথম আয়াত। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের ভিতরে ঈমানদারদের গুণাবলী তুলে ধরেছেন 60টা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই তারা ঈমানদার যারা 1 নম্বরে ভয়ের সাথে নামাজ আদায় করে। কিসের সাথে নামাজ? আর জোরে বলুন যুবক ভাইরা, কিসের সাথে নামাজ? ভয়ের সাথে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ কয় রুকু করো বান্দা, সিজদা করো, আকামুস সালাতা নামাজ কায়েম করো। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন ভয়ের সাথে নামাজ আদায় করে যারা, তারা হচ্ছে ঈমানদার। এই ভয়ের নামাজটা কি একটু জানার দরকার কিনা? যে ভয়ের নামাজের কথাই করে বলেন কেন?
এই আয়াতের ব্যাখ্যা তাফসীর আল্লাহর রাসূল করেছেন, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তুমি এমন ভাবে ইবাদত করো, নামাজ পড়ো বান্দা, যেই নামাজের ভিতরে আল্লাহকে দেখতে পাওয়া যায়। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সব নামাজের ভিতরে বান্দারা চর্মচক্ষে আল্লাহকে দেখতে পারবে না। এজন্য আল্লাহর রাসূল পরেই বলে দিয়েছেন, যদি আল্লাহকে দেখতে না পাও তবে এমন ভাবে নামাজ পড়ো আল্লাহ তোমাকে দেখতেছে।